বিক্ষোভের ছবি যাদবপুর কাণ্ডের প্রতিবাদে যাদবপুর থানার সামনে। রুমা, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। আপনারা দেখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা ভারতবর্ষে যার নাম আছে, গোটা বাংলায় যার নাম আছে, সেই বিশ্ববিদ্যালয় বারে বারে আক্রান্ত হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে, এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছেন, পুলিশ আছেন, সাধারণ মানুষ শুনছে। এই যে তৃণমূলের যে শিক্ষক সংগঠন বেবকুপা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাই কেন বেছে নিলেন সভা করার জন্য? পশ্চিমবঙ্গে আমরা বারবার বলেছি ছাত্র নির্বাচন করতে হবে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়, যা দীর্ঘদিন ধরে বন্ধ। এটা একটা অপদার্থতার পরিচয় বলে আমরা মনে করি। যে মুক্ত চিন্তাধারার কথা মানুষ বলেন, ছাত্ররা বলেন, ছাত্র নির্বাচন যদি না হয় কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো ক্যাম্পাসে, তাহলে অভয়ার মতন কাণ্ড দেখবেন, চুরি দেখবেন, সিট বিক্রি করে দেওয়া দেখবেন, ইত্যাদি ইত্যাদি এডুকেশন রিলেটেড যা যা ক্রাইম হওয়ার সেগুলো সব চলতে থাকে। মানুষ তার মত দেবেন, ছাত্রছাত্রীরা তার মত দেবেন, নির্বাচন হবে, নির্বাচন বন্ধ। বেবকুপা আসছে যাদবপুরে সভা করতে, কেন আর কোনো সভাঘর পেলেন না? গতকালের পর আজও এসএফআই এর প্রতিবাদ মিছিল ঘিরে কলকাতা থেকে জেলা উত্তপ্ত। সেই ছবিটা আপনাদের সামনে রেখেছি। কলেজ স্ট্রিট একদিকে দেখছেন, অন্যদিকে হাওড়া ময়দান, বিভিন্ন জায়গায় যে ছবি দেখা যাচ্ছে, তুলকালাম পরিস্থিতি এসএফআই এর প্রতিবাদ মিছিল ঘিরে, বিক্ষোভ ঘিরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সুনীত হালদার। প্রথমেই সুনীত, দেখাও আমাদের সেই ছবি। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ময়দানে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আজকে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে এসএফআই যারা কর্মী, তারা পঞ্চাননতলা পার্টি অফিস থেকে মিছিল করে তারা হাওড়া ময়দান আসে এবং হাওড়া ময়দান থেকে তারা সোজা এসে তারা বেশ কিছুটা রাস্তা ঘুরে ফের হাওড়া ময়দানে যে ফাঁসিতলা মোড়, সেখানে তারা এসেছে। এই মুহূর্তে এসএফআই কর্মীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কুসুপুত্তুল পোয়াতে যায়, তখন পুলিশ তাদের কেড়ে নেয় কুসুপুত্তুল। এই নিয়ে উত্তেজনা দেখা যায়, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে তারা রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়েছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের পদস্থ কর্তারা এসেছেন, তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন, তারা রাস্তা থেকে সরে যেতে বলছে।